হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শর্ট আউট করার চেষ্টা করব এই বোর্ডে তুলে ধরা রিজনিংগুলো এবং সেগুলোকে কী করে ইজি ওয়েতে সলভ করা যায় সেটা আমরা চেষ্টা করব। আর তোমরা যারা রুবারু রয়েছে রিজনিংয়ের সঙ্গে এবং নিজেকে অনেক বড় ধরনদার বলে মনে করো যে কোনো রিজনিং আমি ইজিলি সলভ করতে পারবো, তো তাদের জন্য বোর্ডে দেওয়া এই যে 5টা রিজনিং রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। তো চলো তোমরা চেষ্টা করো, আর সেই সঙ্গে সঙ্গে আমরাও দেখি কী করে আমরা একক প্রয়াসের মধ্য দিয়ে ইজিলি এগুলোকে শর্ট আউট করতে পারি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে, এখানে 1 নম্বর রো, 2 নম্বর রো এবং 3 নম্বর রো দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন চিহ্ন দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে যে কোশ্চেন চিহ্নের স্থানে সঠিক উত্তরটা কি হবে। তো দেখো, যখন তোমরা কোনো রিজনিং হোক, সে ম্যাথ হোক, যেটা সলভ করবে না, সেখানে কতগুলো অ্যাপ্রোচ যেগুলো তোমাদেরকে একটু জেনে রাখলে খুবই সুবিধা হবে সেটা সলভ করতে। তো এখানে দেখো, ইউনিট ডিজিট যদি তুমি একবার ফলো করো মাইনুয়েটলি, তবে দেখবে যে এখানে ইউনিট ডিজিট কিন্তু সবগুলোরই প্রায় কি হবে, সেম হবে। কিভাবে? যদি অল্টারনেটিভ ইউনিট ডিজিটকে যোগ করা হয় তবে। দেখো, এখানে 1 নম্বর রো এর ইউনিট ডিজিটে কিন্তু 6 রয়েছে। 2 নম্বর 1 নম্বর রো এর সেকেন্ড পজিশনে যে সংখ্যাটা রয়েছে থার্ড পজিশনে, দেখো এখানে এইটা যদি তুমি যোগ করো 1 আর 3, তবে কিন্তু দেখতে পাবে যে এদের ইউনিট ডিজিট সেম হয়েছে। একইভাবে যদি তুমি 2 আর 4 এর ইউনিট ডিজিট দেখো, তবে কিন্তু দেখবে এদের ইউনিট ডিজিট সেম হয়েছে। এবার এদেরকে অ্যাড করে দেখো যে এদের প্রত্যেকের যোগফল কি 1 হচ্ছে? হ্যাঁ। 26 আর 14 যোগ করলে তাদের ক্ষেত্রে আমরা দেখছি এটার উত্তর হচ্ছে 40। ঠিক একই রকমভাবে যদি 17 আর 23 যোগ করি, তবে তাদের অ্যাড হচ্ছে কত? তাদের অ্যাড ফল অর্থাৎ যোগফল হচ্ছে 40। তো দেখতে পাচ্ছি এই ধরনের একটা সিকোয়েন্স কিন্তু তৈরি হতে পারে। এবার রো নাম্বার 3 এ যেটা রয়েছে সেটার সঙ্গেও তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। তো এখানে দেখি 9 আর 3 নম্বর পজিশনে যেটা রয়েছে, এদের যদি ইউনিট ডিজিট দেখি, এদের যোগফল কিন্তু 10 হচ্ছে। আর একই রকমভাবে 2 আর 4 নম্বর পজিশনে যা রয়েছে তাদের কিন্তু ইউনিট ডিজিটের যোগফল কি হচ্ছে? সমান, অর্থাৎ 10 হচ্ছে। তো এখানে আমি 29 আর 21 যদি আমি যোগ করি, তবে কি পাচ্ছি আমি দেখো 50, আর এখানে 32 আর 18 যোগ করলে কিন্তু আমি পাচ্ছি সেই 50। দেখতে পাচ্ছ তোমরা সবাই? তাহলে এই যে বিষয়টা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, 1 নাম্বার আর 3 নাম্বারের যোগফল 2 নাম্বার আর 4 এর যোগফলের সমান হবে। তাহলে এইখানে 2 আর 4 এর যা যোগফল হবে 1 আর 3 এর যোগফলের সমান হবে। ওকে? তাহলে এবার আমরা এটাকে মিলানোর চেষ্টা করি। দেখো, 12 আর 9 এটাকে যদি আমি যোগ করি, তবে কত হবে? 12 8 এ 20 আর 21। তো 17 এর সঙ্গে কত যোগ করলে 21 হবে? তাই না? কারণ এই দুটোর যোগফল 21 হতে হবে। এই দুটোর যোগফল বরাবর এই দুটোর যোগফল। তাহলে নিশ্চয়ই সঠিক উত্তর আমরা পাচ্ছি 4, কারণ 17 আর 4 যোগ করলে তবে সেটা কি হবে? তবে সেটা 21 হবে। আমি কি তোমাদের এটা বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। তো চলো পরের কোশ্চেনটাকে আমরা শর্ট আউট করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি CGM লেখা হয়েছে, এখানে লেখা আছে FNZ, এখানে IME, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এইবার প্রথমটাতে যেমন আমরা অপশন দেখেছি, এটাতে আমরা অপশন দেবো। অপশন ছাড়া কিন্তু আমরা কোনো কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারবো না। তো যতটা নজর তোমার প্রশ্নের দিকে থাকবে, ঠিক ততটা নজর তোমাকে অপশনের দিকে রাখতে হবে। দেখো প্রশ্নটা কিভাবে আমরা শর্ট আউট করি। এখানে সি আছে, এখানে এফ আছে। আচ্ছা, সি এর প্লেস ভ্যালু কত? 3। আর এফ এর প্লেস ভ্যালু কত? আমরা জানি 6। আর 3 এর সঙ্গে কি করলে 6 হয়? নিশ্চয়ই 2 দ্বারা মাল্টিপ্লাই করলে। তাহলে 7, এখানে জি এর মান কত? 7। 7 এর সঙ্গে কি করলে? 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 14। আর আমরা জানি এন এর মান কিন্তু 14। একইভাবে এম এর মান হচ্ছে কত? এম এর মান 13। 13 এর সঙ্গে কি করলে, 2 দ্বারা গুণ করলে কত হয়? 26। ওকে? তাহলে আমরা জানি জেড এর প্লেস ভ্যালু কিন্তু 26। তাহলে এই যে লজিক এখানে কিন্তু ফিট হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে? এর প্লেস ভ্যালু কত? এর প্লেস ভ্যালু 9। 9 এর সঙ্গে তো 2 গুণ করলে 18, আর 18 এর জন্য হয় আর। এম এর জন্য কত? 13। 13 ডাবল করলে 26, তো তার জন্য হবে কি? জেড। এর প্লেস ভ্যালু হচ্ছে 5। এর প্লেস ভ্যালু 5, 5 গুণ 2 কত হবে? 10, আর 10 এর জন্য হবে জে। তাহলে আর জেড জি যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। ওকে? আর জেড জে। আশা করি এটাও বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার কি করা হয়েছে? 3 নাম্বার যে প্রশ্নটা সেট করা হয়েছে, সেখানে লেখা আছে CHMZ, সেটাকে লেখা হয়েছে WRMZ। আচ্ছা, এখানে আমরা কোন লজিক লাগাতে পারি একটু ভাবো তোমরা সবাই। এখানে সি যদি আমরা অপোজিটের নিরিখে দেখি, তবে কি আমাদের এটা শর্ট আউট হবে? দেখি একবার চেষ্টা করে। আমরা সি এর অপোজিট যে ওয়ার্ড, সেটা কিন্তু আমরা জানি এক্স। ওকে? এই যে প্লেস ভ্যালু এবং তার অপোজিট, এটা যদি তোমরা না জানো, তবে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে না। তাই তোমাদেরকে এগুলো জানতে হবে। তো তার জন্য আমি কতগুলো লিখছি। আমরা জানি কতগুলো নিউমোনিক্সের থ্রু এগুলো মনে রাখতে পারি। যেমন এইচএস, অর্থাৎ এইচ এর বিপরীত কি হবে? এস, হায়ার সেকেন্ডারি। তারপরে কি? জি এর বিপরীত কি হবে? টি, জিটি রোড। কে এর বিপরীত কি হবে? পি, কলকাতা পুলিশ। তাই না? আই এর বিপরীত কি হবে? আর, ইন্ডিয়ান রেলওয়ে। এইভাবে তো আমরা নিউমোনিক্সের থ্রু মনে রাখি। রাখি কি না রাখি বলো? অবশ্যই রাখি। তাহলে সি এর অপোজিট হয় এক্স। এবার এক্স এর প্লেস ভ্যালু কত? এক্স এর প্লেস ভ্যালু হচ্ছে 24। এবার 24 থেকে 1 বিয়োগ করি যদি, তবে হয় 23। ওকে? আর ডাব্লিউ এর মান হচ্ছে 23। তবে কি এমন যে অপোজিট মাইনাস 1? এবার এটা দেখি, এইচ এর অপোজিট কি হবে? নিশ্চয়ই এস।
এস এর প্লেস ভ্যালু 19 থেকে 1 কমালে কত 18, এখানে আর আছে, হ্যাঁ আর এর প্লেস ভ্যালু 18। তো আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম এখানে কিন্তু মেনটেন করা হয়েছে, যে এখানে যে কি রয়েছে লেটারটা রয়েছে তার অপোজিটের থেকে 1 কম। ওকে, তাহলে এবার আমরা এটাকে শর্ট আউট করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে জানি ডি এর অপোজিট হচ্ছে ডাব্লিউ, তো ডাব্লিউ থেকে 1 কম হলে ডাব্লিউ এর মান কত বলো? ডাব্লিউ এর মান হচ্ছে 23, 23 থেকে 1 কমা হলে 22, অর্থাৎ অপশন যেটা 22 দ্বারা শুরু হবে সেটা সঠিক উত্তর হবে। এখানে ওর মান 15, কে এর মান 11, সির মান 3, ভির মান 22, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি। আমি কি তোমাদের বোঝাতে পারলাম যে কি করে এটা ইজিলি শর্ট আউট করতে হবে? তো এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপোজিট। ওকে, কোন একটা লেটারের ঠিক অপোজিট কি হবে সেটা কিন্তু তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। তো এটার সঠিক উত্তর কিন্তু আমরা বিফোর বোম্বের সঙ্গে গিয়েছি। এবার 4 নম্বর কোশ্চেন যেটা জেনারেট করা হয়েছে, যে বর্গক্ষেত্র যেভাবে রেখার সাথে সম্পর্কিত, তাহলে ঘনক কিসের সঙ্গে সম্পর্কিত হবে? এটাই তো প্রশ্ন। দেখো বর্গক্ষেত্র কি করে রেখার সঙ্গে সম্পর্কিত? আমরা জানি 4টে রেখা যখন সেম মেজারমেন্টের হয় এবং তাদেরকে যদি আমি আবদ্ধ করি তবে সেটা কি হয়? তবে সেটা কি হয় বলো? বর্গক্ষেত্র হয়। তো 4টে রেখা একই লেন্থের রেখা, তাই তো? যার দৈর্ঘ্য সমান হবে তাদেরকে যদি আমি আবদ্ধ করি তবে বর্গক্ষেত্র পাই। আর ঠিক এইরকমই যখন 6টা বর্গক্ষেত্র একসঙ্গে করি তবে সেটা কিসে পরিণত হয়? তবে সেটা ঘনকে পরিণত হয়। কিসে পরিণত হয় বাবু? বলো? ঘনকে পরিণত হয়। তাহলে এখানে ঘনকের সঙ্গে বৃত্তের তো কোনো সম্পর্ক নেই বা বিন্দুরও কোনো সম্পর্ক নেই। অপশন হতে পারে এ আর বি, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বিপরীত যে বাহু দুটো তাদের লেন্থ কি হয়? সমান হয়, তাদের দৈর্ঘ্য সমান হয়। কিন্তু বর্গক্ষেত্রে সবকিছুই সমান হয়। আর ঘনকের যেহেতু সবকিছুই সমান, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বর্গক্ষেত্র। ওকে, কারণ সঠিক বর্গক্ষেত্রের সমন্বয়ে কি তৈরি হয়? ঘনক তৈরি হয়। এবার আসি এখানটাতে 5 নম্বর কোশ্চেন যেটা দেওয়া হয়েছে সেটা কি আছে? 5 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা আলোকপাত করি, এখানে দেখো এটার সঙ্গে একটু ম্যাচ করার চেষ্টা করো। ডি এর অপোজিট কিন্তু ডাব্লিউ, এটা তোমাদের জানতে হবে। ডি এর অপোজিট কিন্তু ডাব্লিউ। ওকে, তাহলে এই যে অপোজিট গুলো যেভাবে আমি বললাম যে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি, জিটি, কলকাতা পুলিশ, আইআর, এরকম আরো প্রচুর রয়েছে যেগুলো দ্বারা সহজেই মনে রাখা যায়। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো পুরোটা ডিটেলসে আলোচনা করার জন্য, কার অপোজিট কি রয়েছে এবং সেটা ইজিলি অর্থাৎ আসান তারই কাছে কি করে তোমরা মনে রাখতে পারো। তাহলে ডি এর অপোজিট যে ডাব্লিউ, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ডি এর অপোজিট ডাব্লিউ দেওয়া আছে, এটুকু বুঝতে পারলাম যেখানে অপোজিটের খেল কিন্তু খেলানো হয়েছে। ওকে, তাহলে জি এর অপোজিট এখানে টি লেখা আছে, হ্যাঁ এটাও তো অপোজিট। কে পি, অর্থাৎ কে এর অপোজিট পি রয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে এইচ এস। ওকে, তাহলে এখানে যা হবে সেটা কি হবে? একে অন্যের অপোজিট হতে হবে। উত্তর যেটাই হোক না কেন সেটা তার অপোজিট হতে হবে। এবার এম এর অপোজিট তো ও নয়, এটা তো অপশন হতে পারবে না। পি এর অপোজিট তো এল নয়, এটা উত্তর হতে পারবে না। আমরা জানি যে ও এর অপোজিট এল, ও এর অপোজিট এল। কারণ এটাকে মনে রাখার জন্য আমরা আরেকটা নিমোনিক্স তোমাদেরকে বলেই দিই। তোমরা জানো এই শব্দটা খুব ব্যবহৃত হয়, LOVE, লাভ। আমি রাইট? লাভ, লাভ মানে ভালোবাসা। কে এই ওয়ার্ডের সঙ্গে রুবারু নয় বলো? সবাই রুবারু, তাই না? তাহলে এই যে LO, এটা একে অন্যের অপোজিট, আর VE এটা একে অন্যের অপোজিট। তাহলে এখানে বাদ বাকি যে দুটো অপশন রয়েছে, দুটোকে আমরা ক্রস করে দিয়েছি, সেটা তো একে অন্যের অপোজিট নয়। তো এই দুটো তো আনসার হবে না। এবার আনসার হবে OL, OL, এটা তো অপোজিট, কিন্তু এইখানে যে নাম্বারটা বসেছে সেটা 14 হবে না 13 হবে, এটা নিয়ে তোমাদের ভিতরে কনফিউশন থাকতে পারে। তো তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমার উপরে যে সিকোয়েন্স সেটাকে দেখতে হবে। দেখো এইখানে লেখা হয়েছে 9, এই 9টা কিন্তু 5 আর 4 এর যোগফল হিসেবে 9 হয়। হয় কি হয় না? হ্যাঁ হয়। এইবার যদি এমন সিকোয়েন্স হয় যে 5 আর এবার কি করতে হবে? তাহলে আমাকে এইটার এটার যোগফল এখানে বসাতে হবে, তাই না? 9 এর 5 এ 14, যদি আমি এখানে 14 লিখি তাহলে একই সিকোয়েন্স মেনটেন করার জন্য পরের বারে 14 আর 9 এর যোগফল এখানে বসতে হবে। আর 14 আর 9 যোগ করলে 23 হয়। ওকে, পরেরটার উত্তরের জন্য কি করতে হবে? এই 23 আর 14 কে যোগ করতে হবে। তো 4 আর 3 এ কত হচ্ছে? 4 আর 3 এ 7 হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু বাবু এখানে মেনটেন করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? বি ফর বোম্বে, O14L। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে O14L। এইবার লাস্ট যেটা রয়েছে হোমওয়ার্ক বলে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং এটার উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। আর এটা যেটা রয়েছে এখানে যদি তুমি ডিফারেন্স মেথড কাজে লাগাও তবে তোমার উত্তর হয়ে যাবে, আমি এটা বলেও দিলাম। আশা রাখবো তোমরা এটা করবে এবং তোমাদের সঠিক উত্তর কমেন্ট বক্সে দেবে। আর আমাদের এই প্রচেষ্টা সত্যি যদি তোমাদের ভালো লাগে, আমরা একটু হলেও যদি তোমাদের উপকারে এসে থাকি, তো আশা রাখবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এর সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।